আচ্ছা, গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে টেলনেট কনফিগার করতে হয়। তো একইভাবে আজকে আমরা দেখব কিভাবে এসএসএইচ কনফিগার করতে হয়। তো শুরুতে আমরা 2টা পিটি রাউটার নিয়ে নিচ্ছি এবং নিয়ে নিচ্ছি 2টা পিটি সুইচ। সেই সাথে আমরা 4টা এন ডিভাইস নিয়ে নিব এবং এগুলোর ওয়্যারিংটা করে দেব। কন্ট্রোল, আচ্ছা। তো এখন আমরা আইপি কনফিগারটা করে ফেলি। 10.0.0.0 এবং এটা হবে 20.0.0.0। এটার আইপি আমরা দিয়ে দিচ্ছি 10.0.0.2। ডিফল্ট গেটওয়ে হবে এটার 10.0.0.1। সেই সাথে এটারও আইপি দিয়ে দিচ্ছি আমরা 3 গেটওয়ে 1। এটা আমাদের হবে 20.0.0.2 ডিফল্ট গেটওয়ে 1। এটা দিয়ে দিচ্ছি 3 ডিফল্ট গেটওয়ে 1। ডিভাইসগুলোর আইপি কনফিগারেশন আমরা করলাম, এবার চলে যাব রাউটারে। তো প্রথম রাউটারটার আমরা ফার্স্ট ইথারনেট 0.0-তে দিয়ে দিব হচ্ছে এই নেটওয়ার্কের গেটওয়ে। মানে এটা কি হবে 10.0.0.1 এবং সাবনেট মাস্ক অটোমেটিক্যালি চলে আসবে এবং আমরা পোর্ট স্ট্যাটাসটা অন করে দিচ্ছি। সেই সাথে এখানে সিরিয়াল কানেকশন 2/0 এটা আমাদেরকে কনফিগার করতে হবে। তো এটার আইপি রেঞ্জটা হবে এই 30.0.0.0 এই অনুসারে। তো আমরা এখানে দিলাম হচ্ছে 0.0.1 এবং এটা হচ্ছে সাবনেট মাস্ক অটোমেটিক্যালি চলে আসবে এবং পোর্ট স্ট্যাটাসটা অন করে দিচ্ছি। একই সাথে এবার এই রাউটারটা কনফিগার করব আমরা। তো এটার ফার্স্ট ইথারনেটটা আমরা দেখতে পাচ্ছি যে এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড। তো এই নেটওয়ার্কের গেটওয়েটা আমরা দিয়ে দিচ্ছি সাবনেট মাস্ক পোর্ট স্ট্যাটাস অন এবং সেই সাথে সিরিয়াল 2/0-র জন্য আমরা দিয়ে দিচ্ছি 30.0.0.2 এবং পোর্ট স্ট্যাটাসটা অন করে দিচ্ছি। তো এসএসএইচ এর ক্ষেত্রে এবার আমরা যদি প্রথম রাউটারটাকে আমাদের রিমোট রাউটার হিসেবে কনসিডার করি, তো এইখানে আমাদেরকে প্রথমে আমরা টেলনেটে কি করেছিলাম যে প্রথমে আমরা হচ্ছে ওএসপিএফটা করে নিয়েছি। তো আমরা সেই ক্ষেত্রে 2টা রাউটারকে আগে ওএসপিএফটা করে নিব। এক্সিট রাউটার ওএসপিএফ 1 নেটওয়ার্ক। তো আমরা কি করব, প্রথমে এই নেটওয়ার্কের সাথে এই নেটওয়ার্কটাকে হচ্ছে চিনাই দিব এই রাউটারে ওএসপিএফ করে। তো প্রথমে আমরা এই নেটওয়ার্কের আইপি দিচ্ছি 0.0.0। এটা হচ্ছে হুইল কার্ড মাস্কটা হবে 0.0.255 এবং এরিয়া দিয়ে দিচ্ছি 1। এবার এটা আমরা কপি করে নিচ্ছি সুবিধার জন্য, পেস্ট করে দিই। এবার এখানে যে আমরা 30 দিব, কারণ আমরা হচ্ছে এই নেটওয়ার্কটাকে চিনাই দিচ্ছি। এটা আমাদের ওএসপিএফ ডান। এবার আমরা এই রাউটারটাকে ওএসপিএফ করব
CLI তে গেলাম, এক্সিট, রাউটার OSPF2, এটা নেটওয়ার্কটা হবে হচ্ছে, এটা নেটওয়ার্ক কি হবে আমাদের হচ্ছে এই পাশে এই রাউটারটার সাথে কোন কোন নেটওয়ার্ক কানেক্টেড, এই 20 IP রেঞ্জের নেটওয়ার্কটা এবং 30। তো আমরা এক্ষেত্রে কি দেব, 20, এন্টার, পেস্ট, এবং এইখানে আমরা দিব 30। তো আমাদের একই সাথে ওএসপিএফটা শেষ হলো, এবং আমরা কি বলেছিলাম যে প্রথম রাউটারটাকে আমরা হচ্ছে SSH রিমোট রাউটার হিসেবে কনসিডার করব। তো এখানে আমরা CLI মোডে যেয়ে এবার এটাকে SSH কনফিগার করব। তো এই ক্ষেত্রে আমাদের শুরুতে একটা হোস্ট নেম দিতে হবে, হোস্ট নেম দিয়ে দিচ্ছি রাউটার 0, এবং আমরা এটা হচ্ছে আইপি ডোমেনটা স্পেসিফাই করে দিচ্ছি, আইপি ডোমেন, সরি, এখানে আমরা example.com দিচ্ছি। এরপরে আমরা SSH এ মেইনলি কি হয় যে আমাদের হচ্ছে একটা কি জেনারেট করতে হয়, এবং এটা হচ্ছে এনক্রিপ্টেড কি থাকে। তো এটার কমান্ডটা আমরা দিচ্ছি ক্রিপ্টো কি জেনারেট RSA। ওকে, তো আমাদেরকে এখানে বলে দিয়েছে যে রেঞ্জটা অবশ্যই কি বলতে হবে, গ্রেটার দেন 512। তো আমরা হচ্ছে এখানে 1024 দিচ্ছি, এবং আমরা এখন হচ্ছে ইউজার নেম ক্রিয়েট করে দিই। ইউজার নেম দিচ্ছি আমার নাম নিপা, এবং এটাকে প্রিভিলেজ মোডে আমরা অ্যাক্সেস দিব। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি নিপা SSH। এবার আমরা কয়টা কানেকশন একসাথে দিব সেটা স্পেসিফাই করতে, একসাথে 5টা কানেকশন আমরা দিব। সরি, আমার এখানে একটা এরর এসেছে, সেটা হচ্ছে আমাদের সিনট্যাক্স এরর আসছে, এখানে লাইন VTY হবে, VTY। আচ্ছা, এবং আমরা এটাকে লগ ইন লোকাল করে দিই। ওকে, আমাদের কানেকশনটা ডান। এরপর আমরা একটা রিমোট পিসি থেকে যদি এটার অ্যাক্সেস নিতে যাই, এখন দেখি এটা কমান্ড হচ্ছে SSH-L, আমার হচ্ছে ইউজার নেম ছিল নিপা, এবং হচ্ছে আমাদের SSH রিমোট গেটওয়েটা ছিল হচ্ছে 0.0.1। পাসওয়ার্ড চাচ্ছে, এখানে দিয়েছিলাম নিপা SSH। আমাদের প্রিভিলেজ মোডে আমাদের অ্যাক্সেস দিয়ে দিয়েছে। আমরা এখন যদি config t দেই, সেক্ষেত্রে আমাদের হচ্ছে মানে কনফিগারেশন টার্মিনাল মোডে গেল, এবং আমরা যদি এখন দেখি, এই যে আগের মতো সব ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমাদের SSH এর কনফিগারেশন।